রাশাতো ব্যাংক দূরে, তবে ওই ব্যাংকেরই গ্রাহক সহায়তা কেন্দ্র বাড়ির পাশে। সেখানেই টাকা দিলে তা পৌঁছে যায় ব্যাংকে। অভিযোগ, অনেকেরই জমা পড়া টাকা নাকি ব্যাংক পর্যন্ত পৌঁছয়নি। তাহলে যে রসিদ আছে, দেখা গেল যে সেসব রসিদ জাল। শয়ে শয়ে গ্রাহকের কয়েক কোটি টাকা তাহলে কি লোপাট। খবর ছড়িয়ে পড়তে কিন্তু গ্রাহকদের বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে গেলে বাঁকুড়ার জয়পুর থানার পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। তিল তিল করে জমানো টাকা কোথায়, টাকা ফেরত দেবে কে, জানেন না এরা। আমাদের ব্যাংকের টাকা জমা দিয়ে টাকাগুলো চুরি করে নিয়েছে সেই জয়পুর ব্যাংকে, ছাকা করেছিল গোপালনগরে। এরা চোরগুলো ওখানে বসে রেখেছিল, দিয়ে আমাদের টাকাগুলো 2 বছরের টাকা লোন শোধ করে টাকা 3,80,000 এবং কি 2 বছরের সুদ সমেত টাকা সব ওরা নিয়ে পালিয়ে গেছে। বাঁকুড়ার গোপালনগর গ্রামের আশপাশে ব্যাংক নেই, আছে সেই 7 কিলোমিটার দূরে জয়পুরে। মানুষ যাতে ব্যাংকের সুবিধা পান, তাই গোপালনগরে গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেখানে টাকা দিলে পাওয়া যায় রসিদ, জমা দেওয়া টাকা পৌঁছে যায় ব্যাংকে। রসিদ দেখালে ব্যাংক থেকে পাওয়া যেত টাকা। অভিযোগ, টাকা জমা দিলে যে রসিদ দেওয়া হতো তা ছিল নকল। কেন? গ্রাহকের দেওয়া টাকা নাকি ব্যাংকেই পৌঁছতো না, পরিষেবা কেন্দ্র থেকেই হাওয়া হয়ে যেত। তাই নাকি নকল রসিদের ব্যবস্থা। তুমি কাজ করো, তোমার 50,000 হয়েছে, ফিস করে দাও। একদিন ফিস করে দিয়ে গেল, দিয়ে 5 মাস হচ্ছে, দিয়ে এবার আমি বলছি তাহলে দেখে আসি গে, দিয়ে দেখছি না টাকা নাই। যখন দেখলাম ব্যাংক 4 দিন পূজায় বন্ধ ছিল, ব্যাংকের খুলছেন নাই, দিয়ে তখন এবারে এই বড় ব্যাংকে এসছি, বলেছে তোমাদের জাল রসিদ। টাকা তাহলে গেল কথা, তাহলে ব্যাংকের ম্যানেজারকে ধরবা, নি তো কাকে ধরবা? সেপ্টেম্বর মাসে হঠাৎই এক স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রে জমা করা তাদের আমানত ব্যাংকে জমা পড়েনি। তাদের যে রসিদ দেওয়া হয়েছে তাও ভুয়ো। খোঁজ নিয়ে দেখা গেল আরো অনেকেরই টাকা ব্যাংকে জমা পড়েনি, হাতে থাকা রসিদও জাল। এরপর গ্রাহক সেবা কেন্দ্রের 3 পরিচালকের নামে অভিযোগ দায়ের। রবিবার অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ। প্রতারিত গ্রাহকরা নিজেদের টাকা ফেরতের দাবিতে সোমবার বাঁকুড়ার জয়পুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন। ব্যাংকে ঢুকেও চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকে জয়পুর থানার পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান প্রতারিত গ্রাহকরা। আমাদের টাকাটা ক্যাশ আমাদেরকে ফেরত দিয়ে দিন, আমরা অন্য জায়গায় জমা দেবো। বললো যে না, টাকা ফেরত দিয়ে যাবেনি। আমরা চাই ব্যাংক বন্ধ, নাইলে ম্যানেজার সাথে যোগাযোগ চাই যে আমাদেরকে টাকা ফেরত চাই, নাইলে যাই হোক কিছু একটা ফাইসালা করতে হবে। ব্যাংকের ডেপুটি ম্যানেজারের দাবি সব নাকি ম্যানেজার জানেন, আর তিনি এখন ছুটিতে। আমার অথরিটি কিছু নেই, শাখা বন্ধ হলো 1 মাস থেকে বেশি হয়ে গেছে। তো এনাদের কেন জমা করলে আমি বুঝতে পারছি না। শাখা অফিসে হেড লোক আসলে তারপরে আপনাদের বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।